দুর্নীতি আসলে কি? দুর্নীতির নানা ডাইমেনশন রয়েছে। আসলে আমাদের যে কাজ, আমরা যদি সেটা ঠিকঠাক ভাবে করি, যথাযথভাবে যদি আমি করি, যদি আমি নৈতিকতার সাথে করি, তবে আমি দুর্নীতি মুক্ত। তো এগুলো নানা ডাইমেনশনে কথা বলা যায়। আমাদের ধর্ম, কোনো ধর্মই কিন্তু এই দুর্নীতিকে সাপোর্ট করে না, এবং এটা সে ব্যাপারে ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় প্রচারকগণ আমাদের কিন্তু সবসময় সতর্ক করেছেন, এবং এটা কিন্তু সমাজকে ঠিকঠাক রাখতে, অর্থাৎ পরিচালিত রাখতে, মার্জিত রাখতে ব্যাপক ভূমিকা রেখেছে। ধরেন, আমি দুর্নীতি বলতে মূলত হচ্ছে যে অর্থনৈতিক কারেকশন, সেটা তো আছেই। পাশাপাশি আমি যে আমার যে দায়িত্ব, আমি যদি সময় মতো অফিসে আসি, এটাও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমার একটা পদক্ষেপ। কেননা আমি যদি আমার কাজে যদি আমি গাফিলতি করি, সেটাও কিন্তু একটা দুর্নীতি। এই যে আমরা কথা বলছি, এই কনফারেন্স রুমে কথা বলছি, এখানে আমাদের একটু বাড়তি দায়িত্ব রয়েছে। পরিবেশগত কারণে বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো ব্যাপকভাবে এই কনফারেন্স রুমে সবাইকে আনতে পারিনি বা সম্ভব হয়নি, অ্যাকোমোডেশনের বিষয় রয়েছে। এই যে নিয়ে আসতে পারলাম না, এতে কিন্তু আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। কারণ হলো, এই যে ভাবনাগুলো অন্যদের মধ্যে সঞ্চারিত করার দায়িত্বটা কিন্তু আমাদের উপর অটোমেটিক্যালি বর্তায়। পৃথিবীর সব ধর্মই দুর্নীতি বিরোধী কথাবার্তা বলে। যে কোনো মানুষের যদি খুব ধার্মিক হয়, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন মুসলমান, উনি যদি অত্যন্ত ধার্মিক হন, তাহলে কখনোই উনি করাপশন করতে পারেন না, করাপশন করা সম্ভব না। যেমন আমি মুসলমান হিসেবে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলছি, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়িবান। মানে কোরআন শরীফের কিছু আয়াত আছে বলে মুসলমানদের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আর কিছু আয়াত আছে সমস্ত মানব জাতির উদ্দেশ্যে বলা হয়। এই আয়াতটা বলা হয়েছে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে, যে হে পৃথিবীর মানুষ, তোমরা যখন খাদ্য ভক্ষণ করবে, অবশ্যই সেটা বৈধ এবং পবিত্র খাদ্য ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানে তোমরা শয়তান, মানে যারা দুর্নীতিগ্রস্ত, এদের পদাঙ্ক অনুসরণ করবে না। এটা পবিত্র কোরআনে বলা হয়েছে। এরকম প্রত্যেক ধর্মগ্রন্থে এরকম এই দুর্নীতি বিরোধী কথাবার্তা আছে। এবং আমরা যদি এখান থেকে শপথ করি যে আগে আমি নিজে ভালো হব, কোরআন শরীফে আরেকটা কথা বলা হয়েছে, তুমি নিজে আগে ভালো হবে, তারপরে অন্যদেরকে বলবে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আগে নিজে পবিত্র হবে, নিজের অন্তরকে পরিষ্কার করবে, তাহলেই তুমি কামিয়াব হবে এবং অন্যদেরকে বলতে পারবে। দুর্নীতি শুধু একটি অপরাধ নয়, এটি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতি একটি দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে নষ্ট করে দেয়, সামাজিক বৈষম্য বাড়ায় এবং নাগরিকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ করে। তাই দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা শুধু একটি স্লোগান নয়, এটি হওয়া উচিত আমাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার। আজকের এই অনুষ্ঠানের মূল বার্তা, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, নাগরিক সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সব শ্রেণীর মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এবারের প্রতিবাদ হল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। বিশ্বে 1.9 বিলিয়ন তরুণ রয়েছে, যা বিশ্ব জনসংখ্যার প্রায় 1/4। এই তরুণ প্রজন্মের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু দুর্নীতি সমাজের অগ্রগতিকে রোধ করছে। তরুণদের শিক্ষার সুযোগ, চাকরির সম্ভাবনা, খেলাধুলা সাফল্য এবং স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত করে। এছাড়াও দুর্নীতি পরিবেশগত অবনতি এবং জলবায়ু ধ্বংসে ভূমিকা রাখে। বর্তমান বিশ্বে অসংখ্য চ্যালেঞ্জ
ট্র্যাজেডি, বৈষম্য এবং অবিচারের মোকাবেলা করছে, আর অধিকাংশই দুর্নীতির সাথে জড়িত। তরুণদেরকে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সরকারি বেসরকারি সেক্টর জুড়ে সততার সংস্কৃতিকে কার্যকরভাবে উন্নীত ও দুর্নীতি বিরোধী একটি প্রজন্মকে গড়ে তোলার জন্য ছোটবেলা থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার মূল্যবোধের চর্চা করাতে হবে।